ব্যান্ডেল চুঁচুড়া এরিয়াতে যারা একটা স্বপ্নের বাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই প্রজেক্টটা পারফেক্ট হতে চলেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি ঠিক ব্যান্ডেল মোড়ে এলিট স্কোয়ারে। এখানে একটা প্রিমিয়াম গেটেড কমিউনিটি রেসিডেন্সিয়াল প্রজেক্ট তৈরি হচ্ছে, যেটা ডেভেলপ করছে চিনচুরা হাইটস। এখানে আপনার স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন। এই প্রজেক্টের ডিরেক্টরের সাথে আপনাদেরকে ডিরেক্ট আমি কথা বলিয়ে দেবো। নমস্কার দাদা। নমস্কার। দাদার নাম হচ্ছে বিপ্লব শাহ। দাদা হচ্ছে ডিরেক্টর, চিনচুরা হাইটস এর ডিরেক্টর। তো দাদার থেকে আমরা জেনে নেব এই প্রজেক্টের লোকেশন সম্বন্ধে, এই প্রজেক্টের বাকি সবকিছু সম্বন্ধে, মানে ফ্ল্যাট কতগুলো আছে, টাইপের ফ্ল্যাট আছে, 1 BHK 2 BHK 3 BHK কিনা, মানে সবকিছু আপনার থেকে একটু জানবো। সবার প্রথম বলি লোকেশন হচ্ছে এটা ব্যান্ডেলের একদম হার্ট, একদম জিটি রোডের ওপর। আর এখান থেকে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ব্যান্ডেল স্টেশন, যেটা জাংশন স্টেশন। কানেক্টিভিটি অত্যন্ত ভালো বাই ট্রেন, আর মাত্র 5 মিনিট এখান থেকে ডিস্টেন্স। আর এছাড়া ব্যান্ডেল স্টেশন ছাড়াও হুগলিঘাট স্টেশন, হুগলি স্টেশন, দুটো আলাদা স্টেশনও কিন্তু উইদিন 5 to 10 মিনিটসের মধ্যে আপনি পাবেন। আর এখান থেকে প্রত্যেকটা জায়গার রোড কানেক্টিভিটি, ট্রেন কানেক্টিভিটি খুবই ভালো। এখান থেকে আপনারা সবকিছু কিন্তু কাছাকাছি পাবেন। এখান থেকে আপনারা যদি কলকাতা যান, আমি একটু লোকেশনটা আরেকটু ডিটেলসে বলছি। আপনারা যদি এখান থেকে কলকাতা যান, আপনি ব্যান্ডেল স্টেশনে যাবেন। ব্যান্ডেল থেকে হাজারো ট্রেন আছে। হাওড়া যেতে সময় লাগে মাত্র 40 থেকে 50 মিনিট। 40 থেকে 50 মিনিটে আপনারা হাওড়া পৌঁছে যাচ্ছেন। হাওড়া থেকে আপনি মেট্রো ধরে যে কোনো জায়গায় পৌঁছাতে পারবেন, কারণ হাওড়া ময়দান কিন্তু মেট্রো অলরেডি চালু হয়ে গেছে। কারণ আমি নিজে কালনার ছেলে, তো আমি এই এরিয়াতে কিন্তু যাতায়াত করি, বা আমি ছোট থেকে এই এরিয়াটাতে যাতায়াত করে করে বড় হয়েছি। তো এই লোকেশন থেকে সমস্ত জায়গায় যাতায়াত করা। আপনি যদি বর্ধমানের দিকে যান, বর্ধমান যেতে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে। এখান থেকে আপনি যদি নবদ্বীপ ধামে যান, মানে আমাদের যেটা ইসকন মন্দির আছে নবদ্বীপ যদি যান, মোটামুটি 1 ঘন্টায় আপনারা পৌঁছাতে পারবেন। এরকম একটা লোকেশন ব্যান্ডেল লোকেশন নিয়ে কোনো প্রশ্ন নেই। ব্যান্ডেলের ঘাট পেরোলে আপনারা পাচ্ছেন ওপারে নৈহাটি, প্লাস আপনারা এখান থেকে কল্যাণী এইমসও কাছাকাছি পাচ্ছেন। কল্যাণী ব্রিজ পেরিয়ে আপনারা কিন্তু এইমসও মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটে পৌঁছাতে পারবেন। দাদা, আমার কিছু প্রশ্ন আছে যেটা আমার ভিউয়ার্সদের জন্য, যেটা হচ্ছে সবারই প্রশ্ন থাকে যে সিঙ্গেল ফ্ল্যাট কি কমপ্লেক্স কি, এটা আমি জানি, কিন্তু সবাই ধরুন অনেক প্রশ্ন করে, দাদা একটা আমি সিঙ্গেল ফ্ল্যাট বলতে কি বোঝায়, বা এটা কমপ্লেক্স বলতে কি বোঝায়, যেটা গেটেড কমিউনিটি হচ্ছে, বা এটা মানে একটা প্রিমিয়াম কোয়ালিটির কমপ্লেক্স কি টাইপের হয়, এটা একটু আপনি হ্যাঁ, যদি এটা ডিটেলসে বুঝিয়ে দিন। খুব ভালো কোশ্চেন করেছেন। অ্যাকচুয়ালি যখনই আমরা কোনো একটা ফ্ল্যাট নিতে চাই, জেনারেলি সাবারবান এরিয়ায় বা রুরাল এরিয়ার সাইডে সিঙ্গেল ফ্ল্যাট বেশি থাকে। শহরের দিকেই আপনার এই অপশনগুলো মানুষ পায় অপশনগুলো, যেখানে কমপ্লেক্স প্রচুর পরিমাণে থাকে বা সিঙ্গেল টাওয়ার, সেই কম্পারিজনগুলো শহরের দিকে বেশি পাওয়া যায়, বিশেষ করে কলকাতার সাইডে। কিন্তু সাবারবান সাইডে বিগত লাস্ট 4-5 বছর ধরে এই জিনিসগুলো আসছে, বা কমপ্লেক্সের অ্যাক্সেসগুলো মানুষ পাচ্ছে। অ্যাকচুয়ালি কমপ্লেক্স মানেই হচ্ছে আপনার সবার প্রথম হচ্ছে এরিয়াটা অনেকটা বড়। একদম। এরিয়াটা অনেকটা বড় মানে আপনার টোটাল 1, 3, 4, 5, 6টা যেরকম টাওয়ার নিয়ে জেনারেলি কমপ্লেক্স গুলো হয়। তো সেক্ষেত্রে কি হয় না, ওভারঅল এরিয়াটা বড় হওয়াতে মানুষের যে স্পেসটা, সেই স্পেসটা অনেকটা বেড়ে যায়। কারণ সব সময় তার ফ্ল্যাটে আপনার থাকতে ইচ্ছা করে না, মনে হয় একটা ওয়াকের জন্য বেরোই, বা আপনার ফ্যামিলি ওরিয়েন্টেড যে টাইম গুলো থাকে, বাচ্চাদের নিয়ে আপনি খেলতে যাবেন, এই প্লে এরিয়াটা দরকার, বা আপনি জগিং করবেন, জগিং ট্র্যাকটা দরকার। এই জিনিসগুলো একমাত্র কিন্তু কমপ্লেক্সেই আপনি পাবেন। সিঙ্গেল টাওয়ার বিল্ডিং এ কিন্তু এইগুলো পসিবল কোনোদিনই হয় না। তো এইখান থেকেই কিন্তু এই কনসেপ্টটা এসছে, মানুষের লাইফস্টাইল বাড়ানোর জন্য, কিভাবে জীবনযাত্রার মান আরো বাড়ানো যায়, সেই কনসেপ্ট থেকেই কিন্তু এগুলো এসছে। কারণ মানুষের আজকালকার দিনে সময় খুব কম। কোনো জায়গায় গিয়ে যে জিম অ্যাটেন্ড করবে সেই সময় মানুষের থাকে না, হয় না। বা বাচ্চাদের কোনো পাবলিক পার্কে নিয়ে যাবে খেলার জন্য, সেই সময়গুলো থাকে না। আপনি রাত্রিরে 8টার সময় বাড়ি ফিরে অফিস থেকে সেই টায়ার্ড শরীরে, তখন তার কোনো জায়গায় পসিবল হয় না। কিন্তু কমপ্লেক্সে যখনই আপনি এইগুলো পাবেন, কিন্তু আপনি অল টাইম 24 ঘন্টা কিন্তু অ্যাক্সেসের একটা জায়গা রয়েছে। আপনি আপনার কমফোর্টেবল টাইমে, সেটা সকাল 6টা হোক, রাত্রি 9টা হোক, যে টাইমে কিন্তু আপনার সুবিধা, আপনি সেই সময় গিয়ে কিন্তু ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারছেন। তো একদম। এটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ সব ধরনের এজ গ্রুপেরই। কিন্তু আপনার যেমন বাচ্চাদেরও যেরকম আপনার খেলার জায়গা পেলে তাদের সুবিধা হয়, সিনিয়রদেরও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, সুন্দর বিউটিফিকেশন, বাগান, গার্ডেন, ল্যান্ডস্কেপ, এইগুলো থাকলে কিন্তু সবারই আমাদের ভালো লাগে। আর আপনার ফ্যামিলি যখন ভালো থাকবে, তখন ডেফিনেটলি আপনার একদম। ভালো লাগবে। দিন শেষে আপনি গিয়ে 13,000 স্কোয়ার ফিটের একটা ছাদে বসতে পারবেন, গার্ডেন পাবেন, জিম নিয়ে যেতে পারবেন, প্লাস সবকিছু তো কাছাকাছি পাচ্ছেন। আরো অনেক সুবিধা, যেরকম আপনার বাড়িতে গেস্ট কখনো গাড়ি হুম। নিয়ে এলে, আপনার তো সবসময় পার্কিং হয়তো এক্সট্রা থাকে না। হুম। তো আপনি যখনই একটা কমপ্লেক্সে থাকবেন না, অ্যাডিশনাল গেস্ট কার পার্কিং থাকে, সুতরাং সেই টেনশনটা আপনার থাকে না যে সারা রাত্রে আপনি গাড়িটা কোথায় রাখবে সে। একদম। তারপর আপনার আর একটা জিনিস হচ্ছে আপনার ওয়েটিং হল, মানে আপনি অনেক সময় হয় সিঙ্গেল ফ্ল্যাটে নিলে ওয়েটিং হল বলে কিছু থাকে না। হুম। অনেক সময় অনেক মানুষ আছে যেগুলো আপনি চান না আপনার ফ্ল্যাটে ডাইরেক্ট অ্যাক্সেস হোক, হয়তো কোনো একটা কিছু রিসিভ করতে আসছেন, বা কোনো একটা টেম্পোরারি 1 ঘন্টার কি আধ ঘন্টার একটা মিটিং এর প্রয়োজন। তো হুম। এই টাইপের কমপ্লেক্সে ওয়েটিং হল থাকাতে প্রাইভেসিটা ভালো রকম ভাবে মেনটেন হয়, সবাইকে আপনার যাকে প্রয়োজন নেই ফ্ল্যাটে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না।
এছাড়াও কিন্তু আপনার যেরকম আমরা প্রত্যেকটা এখন অকেশন সেলিব্রেট করতে চাই, আপনার বার্থডে হোক বা কোনো অ্যানিভার্সারি, এই টাইপের সেলিব্রেশনের জন্য ফ্ল্যাটের জায়গা কিন্তু যথেষ্ট হয় না। তো যখন কমপ্লেক্সে এরকম টাইপের জায়গা থাকে না, যেখানে 40 জন 50 জন বা 100 জনের মতো একটা সেলিব্রেশনের জায়গা থাকে, যেটা হুম। আপনি বুক করে আপনার একদম ঘরের সামনেই বুক করে সেটাকে এনজয় করতে পারছেন, তো এইগুলোই আপনার লাইফকে অ্যাকচুয়ালি এনহ্যান্স করে, লাইফের মানে কোয়ালিটিকে। সমস্ত অ্যামেনিটিস বা এই যে সার্ভিস গুলো বা ফ্যাসিলিটি গুলো আপনাদের কমপ্লেক্সে আছে। একদম। দাদা আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, যে ধরুন আজকের এই ভিডিওটা দেখে অনেকেই দূর থেকে ভিডিওটা দেখতে পারে, বা গ্রামগঞ্জে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক গ্রাম আছে যারা কিনা একটু শহরে যেতে চায় একটু ভালো শিক্ষার জন্য, ভালো এডুকেশনের জন্য, বা তার ছেলে মেয়েকে একটু ভালো জায়গায় স্কুল কলেজে ভর্তি করাবে। তো সেই দিক থেকে ব্যান্ডেলটা কিরকম হবে, বা এখানকার হসপিটাল ব্যবস্থা কি আছে, কলেজ ব্যবস্থা কি আছে, বা এডুকেশন যে স্কুলগুলো আছে সেগুলো কোন কোন টাইপের মানে স্কুল আছে, সেটা কি সিবিএসসি নাকি বা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, কি কি টাইপের স্কুল কলেজ আছে যদি একটু আমাদেরকে শেয়ার করেন। একদম এই ধরনের কোশ্চেন আমাদের প্রায়ই আসে যখনই কেউ ফ্ল্যাট হ্যাঁ। কিনতে যায়, কারণ স্কুলিং পার্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ বাচ্চাদের বা যখন আপনার বাড়িতে বাচ্চা কেউ থাকবে তাদের স্কুলিং পার্টটা সত্যিই একটা ফ্যামিলির একটা খুব বড় ডিসিশন হয়ে হুম। দাঁড়ায় ফ্ল্যাট কেনার সময়। তো ব্যান্ডেল যে জোনটা না, এই জোনটা কিন্তু স্কুল কলেজের জন্যই অ্যাকচুয়ালি ফেমাস। মানে এখানে ব্যান্ডেলে ডন বস্কো চার্চের যে স্কুলগুলো আছে, ডন বস্কো, অক্সিলিয়াম, এছাড়াও নতুন এখন টেকনো ইন্ডিয়া, হুম। সামনে নতুন কেন্দ্রীয় বিদ্যালয় হয়েছে যেটা আপনার অনেকটা বড় মাপের। হুম। তো এই ধরনের স্কুল একদম কিন্তু এই প্রজেক্টের হাতের নাগালে, একদম সামনেই। তো আচ্ছা। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো স্কুল কলেজ নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। এগুলো সামনেই পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনার প্রাইভেট টিউটর বা ওভারঅল এডুকেশনাল যে সিস্টেমটা এখানে কিন্তু খুব ভালো। আর আপনার এরপরে যখন হায়ার এডুকেশনের দিকেও যদি আমরা দেখি, হুম। সেখানেও কিন্তু এওটি, এইচইটিসি, বিভিন্ন রকম যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, এখানে কিন্তু হুগলিতে এই ব্যান্ডেলে কিন্তু সাফিসিয়েন্ট রয়েছে, যথেষ্ট পরিমাণে রয়েছে, আচ্ছা। কাছাকাছির মধ্যেই। তো সুতরাং এখান থেকে অ্যাক্সেস গুলো খুব ইজি হয়ে যায়। আর আরেকটা জিনিস আমি বলি, শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার বাইরেও যখন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কোনো রকম ডান্স, সুইমিং, এই টাইপের যখন আমরা চিন্তাভাবনা করি, এখান থেকে কিন্তু সুইমিং ক্লাব বা ডান্স একাডেমি, স্পোর্টস একাডেমি, এগুলোও কিন্তু অ্যাক্সেস আপনার খুলে যায়। মানে এগুলো আপনি সব তখন কাছাকাছি কিন্তু পেয়ে যান। কাছাকাছি পেয়ে যাবেন। সুতরাং যদি স্পোর্টস মেন্টালিটি থাকে যে আমি কোনো স্পোর্টস ক্যারিয়ার করব বা সেই টাইপের ট্রেনিং নেব, সেই জিনিসগুলোও কিন্তু আপনার একটা অ্যাক্সেসের মধ্যে চলে আসে। যেহেতু এখান থেকে কমিউনিকেশন একদম সামনে আর সবকিছু উইদিন রিচের মধ্যে রয়েছে। ওকে। তো মানে ওভারঅল দেখতে মানে দেখা যাচ্ছে যে কেউ যদি একটু গ্রাম থেকে আসে বা একটু উত্তরবঙ্গ থেকে আসলো, বা আমাদের এই হুগলি জেলারই অনেক গ্রাম আছে যেখানে হুম, ভালো স্কুল নেই। হুম। তারা যদি ব্যান্ডেলে এসে এই প্রজেক্টে প্রপার্টি কেনে বা ইনভেস্ট করে, সেই ক্ষেত্রে তার এডুকেশনের দিক হোক বা হসপিটালের দিক থেকে হোক, সব দিক থেকে পারফেক্ট, প্লাস লোকেশন সব দিক একদম। থেকে পারফেক্ট একদম। একটা লাস্ট প্রশ্ন হচ্ছে, হুম, যেটা হচ্ছে ধরুন আজকে ব্যান্ডেলে কেউ যদি ফ্ল্যাট কিনতে চায়, ধরুন 3 বিএইচকে একটা ফ্ল্যাট, আমি সবথেকে বেশি দামেরটাই ধরছি, হুম, হুম, ৪১ লক্ষ টাকার মতো দাম আছে। হুম, প্লাস এই যে ৪১ লক্ষ টাকা দিয়ে যে ফ্ল্যাট কিনবে, সে তো ভাবতে পারে যে আমি ফ্ল্যাটের না থেকে আমি একটা বাড়ি নেব। তো বাড়ি ভালো হবে না ফ্ল্যাট ভালো হবে, এটা কিন্তু সবারই একটা কনফিউশনের জায়গা থাকে। বা ধরুন আমার বাড়ির লোক বা আপনার বাড়ির লোক সবাই কিন্তু একটা সময় এরকমই কনফিউশনে ছিলাম আমরা, যে বাড়ি ভালো হবে নাকি ফ্ল্যাট ভালো হবে। হুম। তো এই দিক থেকে আপনি কি বলবেন যে আপনাদের প্রজেক্টে বা ফ্ল্যাটের দিক থেকে কোনটা বেস্ট হবে? দেখুন, প্রত্যেকটিরই একটা একটা অ্যাডভান্টেজ হুম। থাকে, নো ডাউট, সেটা তো আছেই। কিন্তু আজকের দিনে ফ্ল্যাট কেন মানুষ প্রেফার করছে, হুম। সেটা হচ্ছে আপনার এই ফ্যাসিলিটিস বা অ্যামেনিটিস যেগুলো রয়েছে। একদম। আপনি বাড়ি করলে আপনার ভেতরের পার্টটা আপনার কন্ট্রোলে থাকে, কিন্তু আউটসাইড প্লে এরিয়া হোক বা আপনার সুইমিং, হুম। জিম, যেই পার্টগুলো আমরা বলি অ্যামেনিটিস হিসেবে, সেইগুলো আপনার অ্যাক্সেসের মধ্যে আসে না। তো সেইগুলো আপনার জন্য একটা সাবস্ক্রিপশন নিতে হয় বা দূরে কোথায় ট্রাভেল করতে হয়। কিন্তু কমপ্লেক্সে আপনি যখনই আসবেন বা এই ধরনের যখনই আপনি প্রজেক্টে আসবেন, হুম। তো এইগুলো আপনার হাতের সামনে চলে আসছে। তাহলে বাচ্চাদের নিয়ে খেলাধুলা হোক, জগিং হোক বা এই টাইপের যে এক্টিভিটিস গুলো থাকে, সেইগুলো আপনার খুব সুবিধা হয়। আর আরেকটা যেটা মেজর পার্ট হচ্ছে সেফটি। হুম। কারণ এখন মেক্সিমাম মানুষই কিন্তু দুজনই আপনার চাকরি করে, হাসব্যান্ড ওয়াইফ। তো এই বাচ্চা থাকে ধরনের বাড়িতে। ক্ষেত্রে, হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু বারবার করে বাড়ি লক করে যাওয়াটা কিন্তু একটু সেফটির দিক থেকে হ্যাম্পার হয়। কারণ এই সিকিউরিটি রেখে বাড়ি ফেলে রাখা ওরকমভাবে পসিবল হয় না ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে। তো যখন আপনি ফ্ল্যাটে থাকবেন, আপনি কিন্তু নিশ্চিন্তে লক এন্ড কি করে বেরিয়ে যেতে পারেন এনি পয়েন্ট অফ টাইম, যে ৭ দিন থাকলেন না, ৮ দিন থাকলেন না, বা কোনো টাইমে হয়তো আপনার আ ফাঁকা রেখে যেতে হচ্ছে কোনো হুম। কারণে। তো এই সুবিধাগুলো আপনি পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটে থাকলে। একদম।
মানে ফ্ল্যাটে থাকলে ওভারঅল একটা সুবিধা হচ্ছে, সবথেকে বড় সুবিধা, যেটা হচ্ছে আপনি যদি 10 দিন নাও থাকেন, আপনার ফ্ল্যাটে কোনো রকম প্রবলেম হবে না। যেহেতু আপনার ফ্ল্যাটে আপনি না থাকলেও আপনার আশেপাশের ফ্ল্যাটে সবাই থাকছে, বা আপনার ফ্ল্যাটের কমপ্লেক্সের একটা মেইন গেট আছে, সেখানে সিকিউরিটি ব্যবস্থা আছে, সিসিটিভি ব্যবস্থা আছে। তো ওভারঅল একটা সিকিউরিটি সেফটির একটা ব্যাপার আছে। প্লাস আপনি অ্যামেনিটিস গুলো পাচ্ছেন। তো বাড়িতে সেটা সম্ভব না। আপনার যদি একটা জিমে যেতে ইচ্ছে করে, আপনাকে আলাদাভাবে জিমে যেতে হবে, অ্যাডমিশন নিতে হবে। কিন্তু আপনি কিন্তু এইখানে সমস্ত রকম ফ্যাসিলিটি গুলো পেয়ে যাচ্ছেন একটা বিল্ডিং এর মধ্যেই, হুম। বা একটা এরিয়ার মধ্যেই, বা একটা প্রজেক্টের মধ্যেই আপনি কিন্তু সমস্ত রকম অ্যামেনিটিস পাচ্ছেন। তো আমি বলবো আপনারা ফ্ল্যাটে আসতে পারেন, কারণ ফ্ল্যাটে এখন মানুষ সবাই ব্যস্ত হয়ে গেছে দিনকে দিন। মানে ফ্যামিলিতে যদি দুজন থাকে, দুজনেই জব করছে, হাজবেন্ড ওয়াইফ, সেক্ষেত্রে বাচ্চারা যদি বাড়িতে থাকে তো বাচ্চাদেরও দেখাশোনা করানো বা দরজা বন্ধ করে রাখা, পাশের বাড়ির এখন কেউ কারোর খবর নেয় না, সেটা সবাই জানেন। তো সেই ক্ষেত্রে পারফেক্ট হবে আপনি কমপ্লেক্সে আসুন। তারপর আর কমপ্লেক্সে একটাও অ্যাডভান্টেজ কি থাকে না, এটা যেহেতু একটা কমিউনিটি লিভিং, হুম, কোনো রকম পুজো হুম, অকেশন হুম, এই একদম। টাইপের হলে কিন্তু একটা সুন্দর গেট টুগেদার হ্যাঁ, ইভেন্ট হ্যাঁ। হয়, সেখানে পার্টিসিপেট করতে পারে। বাড়িতে বাচ্চা থাকলে তাদের একটা ব্রেন ডেভেলপমেন্টের জায়গা থেকে, যেহেতু সবসময় অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত, যেটা সিঙ্গেল বাড়িতে থেকে পসিবল হয় হয় না, না। হয় না। আর আমাদের এখন মানে আদার্স বেরিয়ে কোনো জায়গায় সাবস্ক্রিপশন নেওয়ার মতো না সময় থাকে, না সেই পজিশন থাকে সব হুম, সময়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এটা একটা খুব হেল্পও করে মানে লাইফস্টাইল একদম, ইমপ্রুভমেন্টের একদম। ক্ষেত্রে। টেনশন নেই। মানে হুম আমি টেনশন ফ্রি। হুম পুজো হচ্ছে, হুম হুম হ্যাঁ, কমিটি থাকছে, সেখান হুম থেকে আমাকে বলল, "দাদা এটা এখানে পুজো আছে, আপনি কিন্তু অবশ্যই আসবেন।" তো পাড়ায় বা বাড়িতে অনেক প্রবলেম হয় এই প্রবলেমগুলোতে। আপনি যদি নাও থাকেন, তবুও দেখবেন একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো যাই হোক না, আপনি কমপ্লেক্সে নিশ্চিন্তে থাকতে পারেন যে না, আপনার যে ছেলেমেয়ে রয়েছে একটা সেফ হ্যাঁ, জোনের মধ্যে সেফ রয়েছে। এটা জোনের হচ্ছে মধ্যে সবথেকে আছে। বড় পিস অফ মাইন্ড। হ্যাঁ, এটা হচ্ছে সবথেকে বড়, মানে টেনশন ফ্রির একটা জায়গা, যে আপনি যেখানেই থাকুন না কেন আপনার ফ্যামিলির লোক কিন্তু এখানে সেফ জোনে আছে, সেফটি সিকিউরিটির মধ্যে আছে। তো যাই হোক, আমার যে প্রশ্নগুলো ছিল, বা আমার ভিউয়ার্সদেরও ঠিক সেম টাইপেরই প্রশ্ন থাকে, সবারই এই টাইপেরই প্রশ্ন থাকে। তো আমি প্রশ্নের উত্তরগুলো দাদার থেকে পেয়ে গেছি।